নমঃ শিবায়। আপনি কি মেষ রাশির জাতক? আজ আমি আপনাদেরকে নিয়ে, অর্থাৎ যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদেরকে নিয়ে বেশ কিছু কথা বলবো। বিশেষ করে আপনাদের দুর্বলতা যেগুলি রয়েছে সেগুলোকে আমি আজকে হাইলাইট করব। বেরোনোর পথকে সেটাও বলবো। সাধারণভাবে যত মেষ রাশির মানুষজন আছেন তাদের মধ্যে কোন কোন দিক যথেষ্ট দুর্বল, আজকে আমি সেগুলিকে আইডেন্টিফাই করব এবং আপনাদের কাছে রাখবো, যাতে আপনারা সেই সমস্ত দুর্বলতাগুলোকে জয় করতে পারেন আর জীবন যুদ্ধে জয়ী হতে পারেন। দর্শক বন্ধু, আপনি নিশ্চয়ই জানেন আপনার মধ্যে সাহস আছে, আত্মবিশ্বাস আছে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, যে সাহস আপনাকে অন্যদের থেকে এগিয়ে দেয় সেই সাহসী কি কখনো কখনো বিপদে ফেলে দেয় না? যে স্পষ্ট কথা বলার শক্তি আপনার আসল ক্ষমতা, সেটাই কি কখনো সম্পর্ককে নষ্ট করে দেয় না? যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে সফল করে, সেটাই কি কখনো ভুল সিদ্ধান্তের কারণ হয়ে দাঁড়ায় না? আর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, মেষ রাশির যারা মানুষজন আছেন তারা কি সত্যিই রাগী, অধৈর্য? আজকের ভিডিওতে আমি আপনাদের রাশি অর্থাৎ মেষ রাশির 10টি প্রধান দুর্বলতার কথা উল্লেখ করব, আর এর পেছনে কোন জ্যোতিষীয় যুক্তি আছে সেটাও আমি আপনাদের সামনে রাখব। ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু বুঝতে পারবেন আপনাদের নিজেদের সম্পর্কে। তো আসুন জেনে নেওয়া যাক মেষ রাশি আসলে কেমন। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, পত্রিকা বিচার করাতে চাইছেন, বিভিন্ন রকম প্রশ্ন আপনাদের মধ্যে রয়েছে, ক্যারিয়ার কেমন হবে, পড়াশোনা কেমন হবে, বিবাহ কেমন হবে, ইত্যাদি ইত্যাদি, তা নিয়ে জানতে চাইছেন, তাহলে আমার এই স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আপনি আপনার বাড়িতে বসে ভিডিও কল বা টেলিফোন কলের দ্বারা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আমার যাবতীয় জ্যোতিষ পরামর্শ আপনি পেতে পারেন। আর যদি মনে করেন কোথাও এসে দেখা করে কথা বলবেন, তবে কবে, কোথায়, কোন চেম্বারে অ্যাভেলেবেল, কখন অ্যাভেলেবেল, ওই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করলে আপনাকে জানিয়ে দেবে। তো আসা যাক মেষ রাশি সম্পর্কে। মেষ রাশি হচ্ছে রাশিচক্রের প্রথম রাশি। এটি হলো অগ্নিতত্ত্বের রাশি, এর অধিপতি মঙ্গল, এবং এটি চর রাশি। এই তিনটে বিষয় মেষ রাশিকে বোঝার জন্য মূল চাবিকাঠি। মঙ্গল দেয় সাহস, শক্তি, প্রতিযোগিতা, যুদ্ধ করার মানসিকতা এবং দ্রুত অ্যাকশন নেওয়ার ক্ষমতা। অগ্নিতত্ত্ব থেকে পাওয়া যায়, আপনাকে দেয় উদ্যম, প্যাশন, আত্মবিশ্বাস এবং তীব্র প্রতিক্রিয়া। আর চর রাশি দেয় গতি, কারণ চর মানে গতি, চর রাশি দেয় গতি, পরিবর্তন এবং এগিয়ে যাওয়ার প্রবণতা। তাই মেষ রাশির মানুষজন সাধারণত বসে থাকার রাশি নন। মেষের স্বভাব হচ্ছে কিছু একটা করতেই হবে, কিছু করতেই হবে, আর এখান থেকে শুরু হয় বেশ কিছু দুর্বলতার জন্ম। প্রথম দুর্বলতা নম্বর 1, মেষের একটি বড় সমস্যা হলো আগে কাজ পরে চিন্তা। কোনো সুযোগ দেখলেই মেষ রাশির মানুষজন ভাবেন এখনই শুরু করে দিই। অন্যরা যখন পরিকল্পনা করছে, মেষ তখন কাজ শুরু করে দিয়েছে, এটি তার শক্তি। কিন্তু সমস্যা যখন হয়, তখনই সমস্যা হয় যখন সিদ্ধান্ত নেওয়ার আগে যথেষ্ট বিশ্লেষণ করা হয় না। মঙ্গল হলো অ্যাকশনের কারক গ্রহ, আর মেষ হলো দ্রুত গতির চর রাশি। তাই মেষের জন্য অনেক সময় আপনার যে স্পিড, সেটা নিশ্চিতভাবে আপনার শক্তি, কিন্তু অত্যধিক শক্তি আপনার জীবনে ভুলকে ডেকে আনে। এবার বলবো 2 নম্বর আপনাদের দুর্বলতা, রাগ অত্যন্ত দ্রুত আসে আপনাদের। রাগের পিছনেও
রয়েছে মঙ্গলের হাত। মঙ্গল হলো শক্তি, সংঘর্ষ এবং প্রতিরোধের কারক গ্রহ। তাই কেউ যদি মেষকে বাধা দেয় তাহলে তার রিয়াকশন অনেক সময় খুব দ্রুত হয়। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে, মেষ রাশির রাগ কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। অর্থাৎ রাগ দ্রুত আসে, রিয়াকশন দ্রুত করে, আর দ্রুত রাগ শান্ত হয়ে যায়। কিন্তু সমস্যা হলো রাগের মুহূর্তে বলে ফেলা একটি কথা বা একটি সিদ্ধান্ত পরে সম্পর্কের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে দেয়। তাই মেষের জন্য সব থেকে বড় শিক্ষা, রাগের সময় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। দুর্বলতা নম্বর 3 আপনাদের। মেষ রাশি শুরু করতে ভালোবাসে, কিন্তু কোনো ফল যদি পেতে দেরি হয়, 6 মাস, 1 বছর, 2 বছর অপেক্ষা করতে হয়, তাহলে সমস্যা সেখান থেকে শুরু হয়। একটা ব্যবসা প্রচণ্ড উৎসাহের সঙ্গে শুরু করে, আশা করে যে 2 মাসের মধ্যে ফল পাওয়া যাবে। 2 মাসের মধ্যে যদি ফল সেরকমভাবে না আসে, তাহলে এতে বোধহয় হবে না। অর্থাৎ মেষ রাশির মানুষের ধৈর্য কম। মেষ চাই অ্যাকশন, ইমিডিয়েট রেজাল্ট, কিন্তু বাস্তব জীবন বলে অ্যাকশন থেকে আপনাকে পেশেন্স রাখতে হবে, কনসিস্টেন্সি রাখতে হবে, আর তারপর আপনি রেজাল্ট পাবেন। তাই এই মেষকে কনসিস্টেন্সি শিখতে হবে। এটা আপনাদের দুর্বলতা। 4 নম্বর দুর্বলতা হচ্ছে নেতৃত্ব দিতে গিয়ে কর্তব্যপরায়ণ হয়ে যাওয়া। মেষ অসাধারণ লিডারশিপ দেয়। দলের মধ্যে কেউ যখন সিদ্ধান্ত নিতে পারছে না, মেষ তখন বলে ঠিক আছে, আমি সিদ্ধান্ত নিচ্ছি। এটাই তার শক্তি। কিন্তু অতিরিক্ত শক্তি যখন অতিরিক্ত হয়ে যায়, তখন লিডারশিপ কমান্ডে পরিণত হয়ে যায়। অন্যের মতামত শোনা বন্ধ হয়ে যায়। কর্মক্ষেত্রে সমস্যা হয়, পরিবারে সমস্যা হয়, ব্যবসার পার্টনারের সাথে সমস্যা হয়। তাই মেষকে মনে রাখতে হবে, ভালো নেতা শুধু সিদ্ধান্ত নেন না, অন্যের কথাও শোনেন। দুর্বলতা নম্বর 5, অতিরিক্ত প্রতিযোগিতা। মঙ্গল প্রতিযোগিতার শক্তি দেয়, আর প্রতিযোগিতা মেষকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু সব জায়গাতে তো প্রতিযোগিতা করার প্রয়োজন নেই। বন্ধুত্বেও যদি আপনি কম্পিটিশন নিয়ে আসেন, তাহলে কিন্তু সমস্যা। ব্যবসাতে যদি সব কিছু ইগোর লড়াই হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা। তাই মেষের জন্য শিক্ষা হচ্ছে, সব মানুষ প্রতিদ্বন্দ্বী নন, কেউ কেউ আপনার সহযোগী। দুর্বলতা নম্বর 6, আপনার 6 নম্বর উইক পয়েন্ট, খুব সরাসরি কথা বলা। মেষ সাধারণত ঘুরিয়ে কথা বলতে পছন্দ করে না। যা মনে করে ও সেটাই বলে দেয়। এটা কিন্তু সত্যবাদিতা, কিন্তু সত্য কথা বলারও একটা পদ্ধতি আছে। একই কথা দুভাবে বলা যায়, একইভাবে মানুষকে বোঝানো যায়, আর না হলে মানুষ আঘাত পেয়ে যায়। মেষের সমস্যা হচ্ছে সত্য কথা নয়, সত্য কথা ডেলিভারি। তো এটা আপনাদের উইক পয়েন্ট। তাই আপনাদের মনে রাখতে হবে, সত্য বলুন, কিন্তু সময় বুঝে এবং ভাষাকে নরম করে। উইক পয়েন্ট নাম্বার 7, অতিরিক্ত ঝুঁকি নেওয়া। মেষ ভয় পায় না, এটা তার সব থেকে বড় শক্তিগুলোর একটি। কিন্তু সাহস আর বেপরোয়া হয়ে ওঠা এক জিনিস নয়। ব্যবসায় একবার চেষ্টা করি, তারপর আরেকটু বিনিয়োগ করি, তারপর দেখা যাবে। এভাবে কখনো কখনো কিন্তু ঝুঁকি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাই মনে রাখবেন, কারেজ প্লাস প্ল্যানিং ইকুয়াল টু সাকসেস। কিন্তু কারেজ মাইনাস প্ল্যানিং আপনার ইকুয়াল টু রিস্ক। উইক পয়েন্ট নাম্বার 8, নিজের ভুল স্বীকার করতে অনীহা। মেষ নিজের ক্ষমতার উপর বিশ্বাস করে, এটি ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস যখন সে হয়ে যায়, তখন কিন্তু ভুল হয়ে যায়। আমি ভুল করিনি, পরিস্থিতিই খারাপ ছিল, এই যে মানসিকতা, এটা কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষতিকর। কারণ যে মানুষ ভুল থেকে শিক্ষা নিতে পারে না, সে ওই একই ভুল আবার করতে পারে। তাই মেষের জন্য বড় একটি শিক্ষা, ভুল স্বীকার করা দুর্বলতা নয়, বরঞ্চ এটা পরবর্তী জয়ের একটা প্রস্তুতি। উইক পয়েন্ট 9, এখানেও মঙ্গলের ভূমিকা গুরুত্বপূর্ণ। মেষের অ্যাট্রাকশনস অনেক সময় দ্রুত তৈরি হয়, প্যাশন থাকে, এক্সাইটমেন্ট থাকে, কিন্তু সম্পর্কের আসল পরীক্ষা হয় যখন এক্সাইটমেন্ট কমে গিয়ে বোঝাপড়া,
ধৈর্য, কম্প্রোমাইজ এবং ইমোশনাল ম্যাচুরিটিটাকে আপনি পান। তাই প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে অধৈর্য হয়ে ওঠা আপনাদের জন্য সমস্যা, আর এটি আপনাদের দুর্বলতার একটা পয়েন্ট। মেষের ক্ষেত্রে শুধু মঙ্গল দেখলেও হবে না। যদি যখন বিবাহ বিচার করবেন তখন আমাদেরকে বিবাহ বিচার করার সময় সপ্তম ভাবপতি শুক্র, চন্দ্র এবং নবাংশ এই সমস্ত কিছু দেখতে হয়। আর তখনই বোঝা যায় মেষ রাশির দাম্পত্য প্রেম জীবনে ইম্পালসিভনেস বাস্তবে কতটা প্রকাশ পাবে। দুর্বলতা নম্বর 10, অর্থাৎ 10 নম্বর উইক পয়েন্ট। এটি মেষ রাশির সব থেকে গুরুত্বপূর্ণ দুর্বলতার একটি। মেষ চাই এখন সিদ্ধান্ত, এখন কাজ, এখন ফল, কিন্তু জীবন তো সবসময় এভাবে চলে না। বিশেষ করে ব্যবসা, অর্থ, সম্পর্ক, কেরিয়ার সব ক্ষেত্রেই সময়ের প্রয়োজন হয়। তাই মেষ যদি স্পিডের সাথে পেশেন্সকে যোগ করতে পারে, ধৈর্যকে যোগ করতে পারে, তাহলেই মঙ্গল তার শক্তিকে বহুগুণ বাড়িয়ে ফেলতে পারে। তো দর্শক বন্ধু, মেষ রাশির 10টা উইক পয়েন্টের কথা আপনাদের সামনে রাখলাম। যদি সাহস অতিরিক্ত হয়ে যায় তাহলে বেপরোয়ানা এসে যায়, নেতৃত্ব অতিরিক্ত হলে কর্তৃত্ব পরায়ণতা এসে যায়, সত্যবাদিতা অতিরিক্ত হলে রূঢ়তা এসে যায়, গতি অতিরিক্ত হলে তাড়াহুড়োর প্রবণতা এসে যায়, আত্মবিশ্বাস অতিরিক্ত হলে অহং বেড়ে যায়, প্রতিযোগিতা অতিরিক্ত হলে শত্রুতা বেড়ে যায়, উদ্যম অতিরিক্ত হলে অধৈর্যতা বেড়ে যায়। আর এগুলো হচ্ছে আপনাদের প্রধান দুর্বলতা। তাহলে মেষ রাশির মানুষদের কি করা উচিত? দেখুন, আপনাদের স্বভাবকে বদলাতে হবে না। 5টা গোল্ডেন রুল আমি আপনাদের সামনে রাখছি। এই 5টা গোল্ডেন রুলকে জীবনে অ্যাডপ্ট করে নেবেন যদি আপনি মেষ রাশির মানুষ হচ্ছেন। 1 হচ্ছে সিদ্ধান্ত নেবার আগে একটু অপেক্ষা করুন। 2, রাগের সময় কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। 3, প্রতিটা কাজের ফল দ্রুত আসবে এই আশা করবেন না। 4, নেতৃত্ব দিন কিন্তু অন্যের মতামত শুনুন। 5, সাহসের সাথে পরিকল্পনাকে যুক্ত করুন। এইভাবে যদি আপনি চলতে পারেন তাহলে কিন্তু নিশ্চিত আপনি আপনার জীবনকে সাফল্যের দিকে প্রতিদিন, প্রতি মুহূর্তে, ভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন। মনে রাখবেন, মেষ রাশি খারাপ নয়, এটি রাশিচক্রের প্রথম রাশি। এটা শুরু করার শক্তি, লড়াই করার শক্তি, পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর শক্তি অসাধারণভাবে থাকে আপনাদের মধ্যে। সমস্যা হলো শক্তিকে কখন, কোথায় আর কতটা ব্যবহার করতে হবে। দর্শক বন্ধু, আমি যা আপনাদেরকে সামনে যে পয়েন্টগুলো বলে গেলাম একবার মিলিয়ে দেখুন তো আপনার জীবনে, আপনি যদি মেষ রাশির মানুষজন হচ্ছেন, কোন দুর্বলতা আপনার সাথে মিলে যাচ্ছে। যেটা মিলে যাবে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে এই দুর্বলতায় আমার জন্য প্রযোজ্য। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমঃ শিবায়।